আশায় গ্যাস না থাকার কারণে ভিন্নভাবে রান্না করলাম, তবে ভিন্নভাবে রান্না করতে গিয়ে যে এমন বেহাল অবস্থায় পড়বো ভাবতেই পারিনি। গ্যাস ছাড়া আজকে কি রান্না করলাম আর সারাদিন কি কাজকর্ম করলাম এই নিয়ে থাকছে আজকে এই ভিডিও। তো ভিডিওটি কিন্তু শুরু করে দিয়েছি সকাল থেকে। আগের দিন রাতে আমার কিছু বাজার নিয়ে এসেছিল, সেই বাজারগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম না। সকালে উঠেই ভাবলাম আগে বাজারগুলো গুছিয়ে নিই। এখন আমি এই তো ফলগুলো বের করে নিচ্ছি। এখানে ড্রাগন এনেছিল আর বাবুর জন্য দুইটা হচ্ছে কমলা এনেছিল, কিন্তু ড্রাগনগুলো আজকে তেমন ভালো ছিল না। আর এটা হচ্ছে বাটারপন কিন্তু আমার বড় ছেলের অনেক পছন্দ। এই তো আম নিয়ে এসেছিল, এখন আমগুলো আমি বের করে রাখলাম। আর আমগুলো কিন্তু সবগুলো পাকাইছিল। আমার হচ্ছে প্রতি সপ্তাহে একদিন বাজার করা হতো আর কি প্রতি শুক্রবার বাজার করা হতো, কিন্তু এখন কিন্তু ওইভাবে আর বাজার করা হয় না। দেখা যায় যেদিন সময় হয় সুযোগ হয় ওই দিনই বাজার করে নিয়ে আসি। দুই রকমের খেজুর আনা হয়েছিল, যেহেতু আলাদা আলাদা এই জন্য কিন্তু আমি আলাদা আলাদা পটে রেখে দিলাম। আর যেহেতু আমার প্রায় প্রতিদিনই কিছু না কিছু বাজার করতে হয় এই জন্য কিন্তু এত সবজির পরিমাণটা কিন্তু কমে এনেছি। চলে এলাম আমি রান্নাঘরে রান্না করতে। আর রান্না করতে এসেই তো আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ এসে দেখে গ্যাস শেষ হয়ে গেছে। কি আর করবো, ভাবলাম আগে ভাত বসায় পরে কি রান্না করবো ওই চিন্তা করি। যেহেতু গ্যাস নাই তাহলে তো বিকল্প পদ্ধতিতে আজকে রান্নাটা করতে হবে, তাই ভাবলাম আজকে ভর্তা ভাত খাবো। ভর্তা দিয়ে কিন্তু গরম গরম ভাত অনেক মজার, তাই না? এই তো আজকে কিন্তু আমি মিষ্টি কুমড়া আর ঢেঁড়স যেহেতু এনেছিল এই দুইটাই ভর্তা বসিয়ে দিলাম। তো কিন্তু আমার ভাত হয়ে গেছে। ভাত হওয়ার পরে আমি রাইস কুকারে হচ্ছে ছেলের জন্য এই তো সুজি রান্না করে নিলাম, আর সেখানে কিছু পরিমাণ ফর্মুলা দুধ আর একটু আম কুচি করে কেটে দিয়ে দিলাম। তারপর আমি ঢেঁড়স গুলো আগে উঠিয়ে নিলাম। আর ঢেঁড়স যদি আগে উঠানো না হয় তাহলে কিন্তু সবুজ যে কালারটা ওটা নষ্ট হয়ে যায়, দেখতে একদম ভালো লাগে না। কিন্তু আমি দুইটা ভর্তাই করে নিয়েছি। আর এখন আমার হাজবেন্ড ঘুম থেকে উঠলো, তার জন্য হয়তো নাস্তা দিয়ে দিলাম খেজুর আর আম। তো দুই রকমের ভর্তাই শুধু করেছি, ভাবলাম যদি সাথে ডিম ভাজি হয় তাহলে কিন্তু অনেক ভালো হবে। এটা ভেবেই কিন্তু আমি রাইস কুকারে ডিম ভাজি বসিয়ে দিলাম। আর এর আগে কিন্তু অনেকবার আমি রাইস কুকারে ডিম ভাজি করেছি, কিন্তু পারফেক্ট অনেক সুন্দর ভাজি কিন্তু হয়েছে। আজকে আমার কপালটাই খারাপ, দেখেন এমনিতেই গ্যাস নাই, তারপরে ডিম ভাজির অবস্থাটা কি হয়ে গেল। তারপর আমি খেয়ে নিয়েছি, কি আর করবো। তো সকালে ভাত রান্না করেছি, ভর্তা ভাত। যাই হোক, সেই ভর্তা ভাত কিন্তু আর সকালে খাওয়া হয়নি, খেতে খেতে কিন্তু একদম দুপুরে হয়ে গেছে। এটা হচ্ছে বিকাল টাইম। আমার শ্বশুর বাড়ি থেকে হচ্ছে একটা কাঁঠাল পাঠানো হয়েছিল, আর কাঁঠালটা কিন্তু নরম ছিল। আমার নরম কাঁঠাল একদম পছন্দ না। আমার ছেলে বলতেছে কাঁঠাল ভেঙে দাও, আমি খাবো। তাই আমার ছেলেকে বিকালের নাস্তা হিসাবে এই তো কাঁঠাল আর আম কেটে দিলাম, এটা দিয়ে কিন্তু বিকালের নাস্তা হয়ে গেল। যে এই কলাগুলো কিন্তু আনা হয়েছিল আমাদের বাড়ি থেকে, আর এক ছড়ি কলা আনা হয়েছিল। আর এভাবে ছড়ি ধরে কলা কিনলে কিন্তু ভালো হয় না, দেখা যায় একবারে পেকে যায়, তারপর একবারে নষ্ট হয়ে যায়, ভালোভাবে খাওয়াই যায় না। এই ভিডিওটা কিন্তু এখনকার ভিডিও না, এই ভিডিওটা কিন্তু আরো কয়েকদিন আগের ভিডিও ছিল। বাড়ির থেকে এসেছি তার কয়েকদিন পরে ভিডিওটা ছিল। ভিডিওটা করা হয়েছিল তবে আপলোড দেওয়া হয়েছিল না, ভাবলাম আজকে আপলোড দিয়ে দিই। আর কলাগুলো থেকে কিন্তু অল্প কিছু কলা আমি বাইরে রেখে আর বেশিরভাগ কলাই কিন্তু আমি ফ্রিজে রেখে দিলাম, না হলে কিন্তু সবগুলো কলা একবারে পেকে মজে যায়, দেখা যায় সবগুলো পচে যায়, সেভাবে খাওয়া যায় না। আর ফ্রিজে রাখলে দেখা যায় খোসাটা কালো হয়ে যায়, তবে ভিতরে কিন্তু ভালোই থাকে। এটা হচ্ছে রাতের ভিডিও, এর মধ্যে কিন্তু গ্যাস নিয়ে এসেছে। আর গ্যাস নিয়ে আসার সময় কিন্তু এই তো মুরগি মাংস নিয়ে এসেছিল, আর আজকে রাতে কিন্তু মুরগি মাংসটাই রান্না করা হবে। আমি কিন্তু সবসময় মুরগির মাংস আর কি মাংসটা ভালো করে ভাজি করে তারপর রান্না করি। ইদানিং আর মাংসটা ভাজি করে রান্না করা হয় না, দেখা যায় মাংসটা অনেক সুন্দর করে ভালো করে কষিয়ে তারপর রান্না করি। এভাবে খেতেও কিন্তু অনেক মজার হয়। আমার ছেলে তো মুরগি মাংস অনেক পছন্দ, যেভাবেই রান্না করি না কেন খেতে পারি, তবে আমার হাজবেন্ডের জন্য যত সুন্দর করে রান্না করা হয় না কেন তার কিন্তু একটুও পছন্দ না। তো মাংসটা সুন্দর করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, তার সাথে কিন্তু আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।